এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে। শুনানি চলাকালীন আইনজীবী করুণানন্দী সওয়াল করেন, বাংলাদেশ থেকে ভারতে পশ্চিমবঙ্গে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উদ্বাস্তুদের মধ্যে যারা এখনো সরকারিভাবে ভারতীয় নাগরিকত্ব পাননি তাদের কি হবে? ভোটার তালিকায় নাম না থাকলে এরা তো চিরতরে বাদ পড়ে যাবেন। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, এদের এখনো ভারতের নাগরিকত্ব দেওয়া হয়নি। এটা কেন্দ্রীয় সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এই বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আগে আপনি দেশের নাগরিকত্ব পান, তারপরে ভোটার তালিকায় নাম তোলার দাবি জানাবেন। প্রধান বিচারপতি বলেন, আপনি 50,000 লোকের হয়ে দাবি জানাচ্ছেন জনস্বার্থের মামলা করে। তার প্রশ্ন, আপনি তাদের চেনেন? আমরা তাদের চিনি না। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি, বাকিটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তিনি বলেন, একটা বিষয়ে আমরা একমত, আপনার মামলাটি সম্পূর্ণ ভিন্ন। এরপরেই নোটিশ জারি করে শীর্ষ আদালত। আগামী 17 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন কেন্দ্রীয় সরকার, জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে হবে, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের। তবে যেটা পরিষ্কার যে সিএ এর মাধ্যমে যারা নাম তুলতে চাইছেন বা যে নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু কেন্দ্রীয় সরকারই তার নীতি নির্ধারণ করেন এবং সেই নীতি নির্ধারণের প্রশ্নে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায়নি। সুতরাং নাগরিকত্ব কারা পাবেন না, এটা কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বলে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। নাগরিকত্ব যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ কিন্তু এসআইআর এর তালিকায় নাম থাকবে না। আজ প্রাথমিক অবজারভেশনে সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতির বেঞ্চ যা বলেছে তাতে এরকমই মনে হচ্ছে। তবে 17 তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়েছে যে এই বিষয়ে তাদের বক্তব্য কিন্তু আলাদা করে শুনতে চাওয়া হবে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।